হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে আমি StIves-এর একটি জনপ্রিয় ফেস স্ক্রাবের সম্পর্কে আলোচনা করব। এই ফেস স্ক্রাবটি কতটুকু ভালো এবং কার্যকরী সবকিছুই ফুল ডিটেইলসে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং তোমরা চাইলে আমার ফেসবুক পেজেও ফলো করে রাখতে পারো। তো দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। সোশ্যাল মিডিয়াতে অথবা ইন্টারনেটে অনেক রকমের ফেস স্ক্রাব দেখা যায়। এর মধ্যে অন্যতম হচ্ছে StIves-এর এই স্ক্রাবটি। StIves-এর মোট 8 ধরনের ফ্লেভার স্ক্রাবিং রয়েছে, যার মধ্যে অন্যতম বেশ পপুলার স্ক্রাব হচ্ছে এটা, যেটা হচ্ছে পিঙ্ক লেমন অ্যান্ড ম্যাডরাইন অরেঞ্জ। StIves-এর স্ক্রাবে অনেক সুন্দর দেওয়া রয়েছে। এটা তোমাদের ডালনেসটাকে দূর করবে অ্যান্ড এটা তোমাদের স্কিনটাকে সফট করবে, স্মুথ করবে, কিছুটা ব্রাইটনেস করবে। আর যাদের স্কিনে পিম্পলের প্রবলেম রয়েছে, এটা তোমাদের স্কিনের পিম্পলটাকেও দূর করবে। এটা রয়েছে প্যারাবেন ফ্রি, আর প্যারাবেন ফ্রি প্রোডাক্টগুলো কিন্তু তোমাদের স্কিনের জন্য কোনো রকমের ডেঞ্জারাস হয় না। আর এটা ডার্মোলজিক টেস্ট, এটা 100% ডার্মোলজিক টেস্ট, যার এখানে সুন্দরভাবে লোগো দেওয়া রয়েছে, যেটা 100% ন্যাচারাল। আর এই প্রোডাক্টটা কিন্তু অয়েল ফ্রি। যাদের অয়েলি স্কিন, তাদের স্কিনটাকে অয়েলটাকে এটা চুষে নেবে অ্যান্ড স্কিনটাকে গভীর থেকে ডিপ ক্লিন করবে। এই ফেস স্ক্রাবের স্মেলটা এতটা সুন্দর, এতে রয়েছে কিছুটা গোলাপি, মিষ্টি, লেমন ফ্রেশ একটা স্মেল। আর এই স্ক্রাবের ভিতরে কিছুটা দানা দানা রয়েছে, যেটা তোমাদের স্কিনে ময়লাগুলোকে বের করে আনতে সাহায্য করবে। আমি তোমাদেরকে একটু হাতে নিয়ে দেখাচ্ছি। এটা দেখতে কিছুটা ঠিক এরকম হবে। এই স্ক্রাবিংটা তোমরা যখন তোমাদের স্কিনে নেবে তখন খুব আলতোভাবে ম্যাসাজ করতে হবে। অনেকেই আছো স্ক্রাবিংয়ের সময় খুব জোরে জোরে স্কিনটাকে ঘষতে থাকে, যার ফলে এটার মধ্যে যে পিল এক্সট্রাক্ট রয়েছে সেটা কিন্তু তোমাদের স্কিনটাকে ক্ষত বিক্ষত করে ফেলে, যেটা মানে কাজের পরিবর্তে তোমাদের ক্ষতি করে ফেলে। মানে তোমাদের স্কিনটা যে পরিমাণটা কাজ করবে সেই পরিমাণ এটা ক্ষতি করে ফেলে। সেই জন্য স্ক্রাবিংয়ের সময় সবসময় সতর্ক থাকবে যে এটা আলতোভাবে স্কিনে ম্যাসাজ করার। 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো সুন্দরভাবে ম্যাসাজ করে এটাকে পানি দিয়ে ধুয়ে ফেলবে। এই StIves-এর স্ক্রাবটা যখন ম্যাসাজ করবে, এটা কিন্তু কোনো রকমের ফেনা হবে না। অনেক স্ক্রাব আছে স্ক্রাবিং করার সময় কিছুটা ফেস ওয়াশের মতো ফেনা ফেনা ওঠে, বাট এটা কিন্তু ঠিক সেরকম হয় না। StIves-এর স্ক্রাব ব্যবহার করার নিয়ম হচ্ছে তোমাদের স্কিনটাকে ভালো মতো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে তারপর তোমাদের ফুল ফেসে এটা অ্যাপ্লাই করতে হবে। আর তোমাদের স্কিনে এটা আলতোভাবে ম্যাসাজ করতে হবে। যেহেতু ভিডিওতে দেখতে পারছো আমি অনেক জোরে জোরে ঘুরছি, এটা আসলে এডিটিংয়ের ব্যাপার, কেউ সিরিয়াস নিও না যে আমি জোরে জোরে স্কিন ঘুরছি। তো তারপরে স্কিনটাকে ভালো মতো ক্লিন করে দেখতে পাবে তোমাদের স্কিনটা এতটা সফট অ্যান্ড স্মুথ হয়েছে, একটা ময়শ্চারাইজিং একটা ফিল হচ্ছে, আর স্কিনটা এতটা সফট ফিল হচ্ছে। যারা এটা ট্রাই করেছে তারাই বুঝতে পারবে তোমাদের স্কিনটা কতটা সফট আর স্মুথ হয়েছে। অবশ্য আমার কাছে আমার স্কিনটা অনেকটা সফট অ্যান্ড স্মুথ ফিল হচ্ছে। দিস সো গুড। তো এই স্ক্রাবটা সত্যি অসাধারণ। আর যেহেতু বলেছি যে এই স্ক্রাবিংটা টপ 1-এর মধ্যে রয়েছে, টপ 1 বলতে পারো অথবা টপ 3 বলতে পারো, টপ 3-র মধ্যে রয়েছে এই স্ক্রাবিংটা। আর এই StIves-এর স্ক্রাবিংটা কিন্তু প্রায় 40 বছর ধরে ব্যবহার করছে যারা অনেক পুরানো স্কিন বিউটি কেয়ার রয়েছে, তারা কিন্তু অনেক পুরানো ধরে এটা ব্যবহার করছে। তো আমি তোমাদের হাতের মধ্যে ব্যবহার করে এই ডিফারেন্স দেখাচ্ছি অ্যান্ড আমার ফেসেও ব্যবহার করে তোমাদের দেখিয়েছি। তো আমার হাতেও তোমরা দেখতে পাচ্ছ দুই হাতের মধ্যে এক হাতের তফাৎটা কতটুকু। আর আমার হাত এতটা সফট স্মুথ রয়েছে, তোমাদের স্কিনটাকেই আমি দেখালাম যে আমার স্কিনটা কতটা সফট স্মুথ ফিল হয়েছে। আর আরেকটি কথা বললেই নয়, অনেকের মুখে ব্রণের সমস্যা থাকে, তাদের জন্য বলি স্ক্রাবিং কিন্তু তাদের জন্য নয়। যাদের স্কিন একদম ক্লিন, মুখে কোনো রকমের ব্রণ নেই, তারা এই স্ক্রাবিং করতে পারো। যাদের মেস্তা দাগ রয়েছে তারাও স্ক্রাবিং করতে পারো, কিন্তু যাদের ব্রণের সমস্যা রয়েছে তারা কিন্তু একদমই স্ক্রাবিং করবে না। এতে কিন্তু তোমাদের ব্রণ কমবে না, উল্টো বেড়ে যাবে, কারণ এটা ব্রণ স্ক্রাবিংয়ের মাধ্যমে উল্টো ছড়িয়ে যায়।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কে কে StIves-এর স্ক্রাবটি ব্যবহার করেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটি কেমন হয়েছে তাও জানাতে ভুলবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার পরিবারের জন্য দোয়া করো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।